আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে, সাংবিধানিক যে আইন দেওয়া হয়েছে, সেই আইনের মধ্যে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় যাতে করে এই অপরাধ, এই জঘন্যতম অপরাধটি সংগঠিত না হয়, এজন্য বান্দাকে সতর্ক করে দিয়েছেন। যেমন কোরআনে কারীমের একটা জায়গায় তিনি বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলতেছেন, তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছে যাইবা না, জেনা ব্যভিচারের নিকটবর্তী হইবা না। কেননা জেনা ব্যভিচারের নিকটবর্তী হওয়াটাই হচ্ছে জঘন্যতম অশ্লীল একটি কাজ। এখানে আল্লাহ তাআলা বলে নাই যে তোমরা ওয়ালা তাফআলুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, অথবা ওয়ালা তা'মালুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এই কথা কিন্তু বলে নাই আল্লাহ। ওয়ালা তাফআলুজ জিনা অথবা তা'মালুজ জিনা অর্থটা দাঁড়ায় যে তোমরা জিনার মতো এই অশ্লীল কর্মে তোমরা লিপ্ত হও না, এই কথা বলে নাই। বলছে যে ওয়ালা তাকরাবুজ জিনা, মানে তোমরা জিনার নিকটবর্তী হও না, জিনার ধারে কাছে তোমরা যাইবা না, মানে জেনা করার মতো একটা পরিবেশ, সেই পরিবেশে তোমরা যাইবা না। তো আমাদের সমাজে জেনাও সংগঠিত হয় অহরহ সরাসরি, তার থেকে আরো বেশি সংগঠিত হয় মানে জেনার যে নিকটবর্তী যে কাজগুলো, জেনা সংগঠিত হওয়ার, ব্যভিচার সংগঠিত হওয়ার যে প্রাথমিক কাজগুলো, এইগুলো কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত প্রত্যেকটা পরিবারের মধ্যেই বলা চলে যে আমরা যদি পরিসংখ্যান হিসাব করি দেখব অনেক মানুষ, হয়তো শতকরা 50% উপরেই হওয়ার সম্ভাবনা আছে, এই মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আমাদের সমাজের যুবক যুবতীরা তার কিন্তু প্রতিনিয়তই কথা বলার মাধ্যমে, মনের ভাব আদান প্রদানের মাধ্যমে তাদের অন্তরের মধ্যে কিন্তু একটা কাম ভাব সৃষ্টি প্রতিনিয়তই হচ্ছে না? তো সেই ধারাবাহিকতাটাকে আরো মজবুত করার জন্য আমাদের সমাজে আমাদের মুসলিম তরুণ তরুণীদের, যুবক যুবতীদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার মতো বেশ কিছু অনুষ্ঠান আমাদের দেশে জাতীয়করণ করা হয়েছে। তার ভিতরে একটি হচ্ছে আমাদের বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ। এই দিনে আমাদের দেশের মেয়েরা, ছেলেরা তারা সাদা পোশাক পরে, মেয়েরা তাদের পছন্দের শাড়ি কাপড় পরে অনেকটা অর্ধনগ্ন অবস্থায় নিজেদের শরীর বিভিন্ন জায়গায় প্রদর্শন করে তারা কিন্তু বাহিরে বের হয় না? কি বলেন? এই জিনিসটাকে আমাদের দেশে জাতীয় একটা রূপ দেওয়া হয়েছে। সেটা কি? পয়লা বৈশাখ। পান্তা ইলিশ খেতে হবে, পান্তা ইলিশ খাওয়ার জন্য এরকম সাজুগুজু করে বিভিন্ন জায়গায় হোটেল সালাদিয়া তৈরি করা হয়। হোটেল সালাদিয়া বুঝেন আপনারা? মানে অস্থায়ী হোটেল, বিভিন্ন ধরনের কাপড় টাপড় দিয়ে, এই যে আমাদের সামনে যে দোকানগুলো আছে এরকম করে বানানো হয়, একটু সাজসজ্জা করা হয়। এখানে গিয়ে কি করে? পান্তা ইলিশ খাইতে হবে। পান্তা ইলিশ খাওয়া দরকার, ভালো কথা। বাসায় কি পান্তা ইলিশ খাওয়া যায় না? ভালো কথা। বাহিরেই গেলেন, বোরকা পরে কি যাওয়া যায় না? বরং ওই দিনের এই অশ্লীলতাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের দেশের কিছু নামধারী বুদ্ধিজীবী তার এমন একটা সংস্কৃতির আবিষ্কার করে, যেই সংস্কৃতি লালন পালন করার মাধ্যমে একজন ছেলে একজন মেয়ে বুঝতেই পারে না যে সে আসলেই কোন দিকে ধাবিত হচ্ছে। তার এই কর্মকাণ্ডের কারণে যে তার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, একজন মেয়ের এমন খোলামেলা পোশাক পরে বাহিরে যাওয়ার মধ্য দিয়ে আরো 10টা ছেলের যে চরিত্র নষ্ট হচ্ছে, তার চোখের গুনাহ হচ্ছে, এই জিনিসটা সে কল্পনাও করতে পারতেছে না। মানে বানিয়ে দিচ্ছে এটা একটা সংস্কৃতি। পয়লা বৈশাখের দিন সাদা শাড়ি পরতে হবে আর সাদা পাঞ্জাবি পরতে হবে, ঠিক আছে না? এটাকে জাতীয়ভাবে রূপ দেওয়া হয়েছে। জাতীয় রূপ দিয়ে এই যে ওয়ালা তাকরাবুজ জিনা বললাম, এই জিনার নিকটবর্তী করা হচ্ছে। ঠিক এই যে আমাদের কয়েকদিন আগে আমাদের পহেলা জানুয়ারি গেল, তাই না? ইংরেজি নববর্ষ। এই দিনের অবস্থাও কিন্তু একই। এই দিনেও যে কর্মকাণ্ডগুলো আমাদের দেশে প্রতিষ্ঠা করা হয়েছে, এই দিনের সঙ্গে সম্পৃক্ত রেখে যেই কাজগুলোকে
বৈধতা দেওয়া হয়েছে, এই কাজগুলো কিন্তু ইসলাম সমর্থন করে না। করে নাকি বলেন? তাহলে ইসলাম সমর্থন করে না, শরীয়ত সমর্থন করে না, শরীয়ত যেটাকে হারাম বলে সেই কাজগুলোকে আপনি যদি জাতীয় বলে, জাতীয় দিবস বলে, জাতীয় কাজ বলে হালাল করেন, এটা কি প্রকৃতপক্ষে হালাল হবে? কি বলেন? একজন মানুষ, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র ইসলামে যে জিনিসটাকে হারাম বলে ওই জিনিসটাকে কোনো কৌশলে যদি বৈধতা করার জন্য, বৈধতা দেওয়ার জন্য যদি পদক্ষেপ গ্রহণ করে, আজীবন কিয়ামত পর্যন্ত ওই রাষ্ট্রের আইনে ওই দেশের মানুষের কাছে যদি এটা বৈধ মনে হয়, কোরআন হাদিসের কি এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৈধ বলা হবে? এই জন্য এই একটা বললাম পহেলা বৈশাখ, আর একটা বললাম এই আমাদের পহেলা জানুয়ারি, এই দুইটা দিন, এছাড়াও আরও বিভিন্ন দিবসের নামে আমাদের দেশের যুবক যুবতীদেরকে ঘর থেকে বাহিরে বিভিন্নভাবে চলাফেরা করার জন্য উৎসাহিত করে। সব থেকে বেশি হচ্ছে এই যে আজকের দিন, আজকের দিনে কি করা হবে? ভালোবাসা দিবস, তাই না? দেখেন আমরা মুসলমানেরা কতটা অচেতন, অসচেতন। আমরা আমাদের দিন, আমাদের সংস্কৃতি, কি বলেন আপনারা, ইসলামের কি কোনো সংস্কৃতি নাই? সংস্কৃতি বলতে কি বোঝায়? একজন মানুষ কিভাবে তার পরিবারে চলবে, একজন মানুষ কিভাবে তার সমাজে চলবে, একজন মানুষ কেমন পোশাক পরবে, একজন মানুষ তার রাষ্ট্রীয় একজন নাগরিক হিসাবে সে রাষ্ট্রের সঙ্গে কি আচরণ করবে, এই আচরণের শিক্ষা যেখান থেকে দেওয়া হয় ওইটার নামই তো সংস্কৃতি, তাই না? এই সব কিছু নিয়েই তো একটা সংস্কৃতি গড়ে ওঠে, একটা রীতিনীতি, একটা কালচার গড়ে ওঠে। ইসলামের মধ্যে কি? ইসলামের সংস্কৃতি হচ্ছে এই পৃথিবীতে বর্তমান যত সংস্কৃতি আছে, বর্তমান যত সভ্যতা আছে, বর্তমান যত রীতিনীতি কালচার আছে, সব থেকে সমৃদ্ধ এবং সব থেকে পুরাতন কালচার হচ্ছে ইসলামের ভিতরে, ঠিক না? আপনারা কি আমার কথাগুলো বুঝেন না? পুরান কিভাবে হলো আপনারা তো বুঝতে একটু কষ্ট হবে, কারণ পড়াশোনা তো কম। পুরাতন কিভাবে হলো বলেন? আপনি খ্রিস্ট ধর্মের যে কালচারগুলো রয়েছে, খ্রিস্ট ধর্মের যে ইতিহাসগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে এগুলো কিন্তু সব ভুলণ্ঠিত হয়ে গেছে। এগুলো যে অবৈধ, এগুলো যে শেষ, বাতিল, এগুলো কিন্তু তখনই প্রমাণিত হয়ে গেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করার পূর্বেও কিন্তু খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম এগুলো ছিল, কিন্তু তখনও কিন্তু মানুষ কি করতে পারতো না? গোসল যে করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, ইস্তেঞ্জা করার পরে পানি ব্যবহার করতে হয়, ইস্তেঞ্জা করার পরে টিস্যু ব্যবহার করতে হয়, ঢিলা কুলুপ ব্যবহার করতে হয়, এগুলোর শিক্ষা কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করার পরে পৃথিবীতে আসছে। এরকম আরও যদি আমরা সংস্কৃতি দিকে আমরা আলোচনা করি, দেখব সব থেকে উত্তম এবং সব থেকে চরিত্রবান, মানুষের কাছে গ্রহণযোগ্য, মানুষের ফিতরতের সাথে সংমিশ্রিত কালচার হচ্ছে ইসলাম। আল্লাহ নিজেই, আল্লাহ রসুল নিজে এই ঘোষণা দিয়ে গিয়েছেন যে একজন মানুষ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ আলা ফিতরাতিল ইসলাম। ফিতরা দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে ইসলামের ফিতরতের সঙ্গে সে জন্মগ্রহণ করে। দেখেন, একটা বোঝার জন্য একটা উদাহরণ আপনাদেরকে দিই। ইসলামের সংস্কৃতিতে, ইসলামী আইনের মধ্যে, ইসলামিক কালচারের মধ্যে এই যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, জেনা, এটাকে হারাম বলা হয়েছে। এটাকে হারাম বলা হয়েছে। পৃথিবীর ইতিহাসে আপনি যদি বাংলাদেশের মানুষের ভিতরে যদি গবেষণা চালান, ইন্ডিয়া তো একটা হিন্দু রাষ্ট্র, সেইখানের মানুষের মধ্যে আপনি গবেষণা চালান, আমেরিকা তো একটা অমুসলিম দেশ, সেইখানে যারা বসবাস করে তাদের মধ্যে আপনি গবেষণা চালান, আর মুসলিমদের মধ্যে তো কোনো কথাই নাই। আপনি গবেষণা করে মানুষের কাছে আপনি জরিপ করেন, কয়জন মানুষ এই জেনা ব্যভিচারকে, অবৈধ মেলামেশাকে সমর্থন করে, আর কয়জন মানুষ এটাকে ঘৃণা করে। এটা জরিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ইসলামের ফিতরতটা কতটা মানুষের সঙ্গে, মানুষের অন্তরের সঙ্গে, মানুষের স্বাভাবিক জীবনের সঙ্গে সংমিশ্রিত, মানে সব থেকে বেশি কাছাকাছির। তখনই আপনি বুঝতে পারবেন। আপনি যাকে জিজ্ঞাসা করবেন, একজন হিন্দুর কাছে জিজ্ঞাসা করেন, তাকে জিজ্ঞাসা করেন যে তোমার মায়ের সঙ্গে যদি কেউ জেনা করে, তাকে যদি তুমি সামনে পাও, তুমি তাকে আস্ত রাখবা? সে কি উত্তর দিবে বলেন? সে আস্ত রাখবে তাকে? তারপরে তাকে জিজ্ঞাসা করেন আপনার কন্যার সঙ্গে যদি কেউ অবৈধ সম্পর্ক স্থাপন করে, আপনি যদি তাকে সামনে পান, তাকে কি আপনি আস্ত রাখবেন? আস্ত রাখলেন, বুঝলাম আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি তার কি বিচার চাইবেন? আপনি চাইবেন না ওকে হত্যা করা হোক?
আপনি চাইবেন না তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, এটা চাইবেন না? তো এটা প্রত্যেকটা মানুষেরই ফিতরতা। কেউ চায় না তার মাকে কেউ ধর্ষণ করুক, কেউ চায় না তার কন্যাকে কেউ ধর্ষণ করুক, কেউ চায় না, কেউ পছন্দ করে না তার স্ত্রীকে অন্য কেউ ধর্ষণ করুক। এটা হচ্ছে মানুষের ফিতরত। মানুষ প্রত্যেকেই এই জিনিসটা, প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারী যখন তার আপনজন কেউ এই ধর্ষণের শিকার হয়, তখন বোঝা যায় যে আসলেই ধর্ষণটাকে মানুষ কতটা ঘৃণা করে, তাই না? তো এই জন্য ইসলামের প্রত্যেকটা আইন এবং প্রত্যেকটা রীতি নীতি কালচার হচ্ছে মানুষের সাথে, মানুষের অন্তরের সঙ্গে সব থেকে বেশি কাছাকাছি, সব থেকে বেশি মিল। তো এই জন্য কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এই অশ্লীল কর্মকাণ্ড থেকে মানুষকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ইসলামী কালচার অনুযায়ী মানুষের জীবনযাপন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে মানুষের সঙ্গে সব থেকে কাছের কালচার হচ্ছে ইসলাম, সব থেকে পরিপূর্ণ, সমৃদ্ধ এবং পুরাতন কালচার হচ্ছে ইসলাম। তো এই জিনিসটা আমরা না বুঝতে পারার কারণে আমরা পশ্চিমাদের কাছ থেকে আমরা সভ্যতা শিখতে যাই, তাই না? পশ্চিমাদের কাছ থেকে সভ্যতা শিখতে যায় না? পশ্চিমাদের কাছ থেকে সভ্যতা আপনারা শিখেন না? আমরা শিখি না? আমাদের ছেলে মেয়েদেরকে কি পোশাক পরাই বলেন? আমাদের ছেলে মেয়েরা যখন বড় হয় তখন আমরা তাদেরকে কি কিনে দেই? পাঞ্জাবি কিনে দেন নাকি শার্ট আর প্যান্ট কিনে দেন বলেন? এটাও কিন্তু বাস্তবতায় পরিণত হয়ে গেছে। আমরা সবাই কি করে দেই? আমাদের বাচ্চারা যখন বড় হয় আমরা মার্কেটগুলোতেও কি পাই? পাঞ্জাবি পাই না, জুব্বা পাই না, আমরা কি পাই? প্যান্ট শার্ট এগুলো পাই, তাই না? আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে এই প্যান্ট শার্ট পরে আমরা বড় করতেছি। কেউ মাদ্রাসায় দিলে তখন দেখা গেছে তার জন্য আমরা পাঞ্জাবিটাকে, টুপিটাকে, আমরা ইসলামের যে কাছাকাছি যে পোশাকগুলো, এই পোশাকগুলোকে মাদ্রাসার পোশাক হিসাবে আমরা নির্ধারণ করে দিয়েছি। আর সাধারণ পোশাক হিসাবে আমরা প্যান্ট শার্ট, আমাদের পশ্চিমা যারা, মানে যারা আমাদের ধর্মীয় রীতিনীতির বিরোধিতা করে, তাদের রীতিনীতিটাকে আমরা কি করতেছি? আমাদের কালচার হিসাবে, আমাদের সংস্কৃতি হিসাবে, আমাদের সভ্যতা হিসাবে আমরা গ্রহণ করতেছি। মানে কোনো চিন্তা নাই আমাদের যে কারটা গ্রহণ করলাম। নিজস্ব যে একটা সংস্কৃতি আছে এটার কোনো দাম নাই। দেখেন আমাদের থেকে আরব দেশগুলো যদিও তারা মানে আবিষ্কারের দিক থেকে, কর্মের দিক থেকে আমাদের থেকে অনেকটা পিছনে, তারপরেও দেখবেন এই যে আমরা যে এরকমটা হিসাব করি যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে আরবি কি বলে ইংরেজি মাস হিসাবে আমরা কি করি? আমাদের সময় গণনা করি। আরবের প্রত্যেকটা দেশে দেখবেন তারা কিন্তু হিসাব করে কিসের? চন্দ্র মাসের হিসাব করে। বাড়ি ভাড়া নেবে, বেতন দিবে, এই সবগুলো কিন্তু চন্দ্র মাসের হিসাব করে, আরবি মাসের হিসাব করে। আর আসল হচ্ছে আরবি মাস, আল্লাহর পক্ষ থেকে দেওয়া মাস হচ্ছে আরবি। মানুষকে গণনা করার জন্য আসল মূল হচ্ছে আরবি, চাঁদের মাস। আর আমরা মুসলমান, এটা আমাদের জন্য গর্ব করার উচিত ছিল, কিন্তু আমরা আমাদের নিজেদের গর্ব ছেড়ে দিয়ে আমরা কোথায় গেছি? আমরা পশ্চিমা খ্রিস্টান